ওয়েলকাম টু টেক লার্নিং, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ম্যাথামেটিক্স। আমরা ম্যাথামেটিক্সের উপরে লাস্ট যে টপিকটি কভার করেছিলাম সেটি হচ্ছে অনুপাত ও রেশিও। তারই আর একটা পার্ট আজকে আমরা করব, সেটি হচ্ছে সমানুপাত বা হচ্ছে প্রপোর্শন। তাহলে আজকে আমরা প্রথমে কি জানবো যে সমানুপাত কাকে বলে বা কি। এই যে সমানুপাত শব্দটাকে যদি আমি বিশ্লেষণ করি, দেখো এর মধ্যে দুটো শব্দ লুকিয়ে আছে, একটা হলো সমান আর একটা অনুপাত। সমান যোগ অনুপাত, এই দুটো শব্দ মিক্স করে আমাদের তৈরি হয়েছে কি সমানুপাত। ঠিক আছে? তো ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে যেমন বোঝাই, যেমন দেখো দুটো অনুপাত তুলে নিলাম, একটা 4:6 আর একটা অনুপাত নিলাম কত 8:12। ওকে, দেখো এদের যদি আমি অনুপাত করি, মানে এটাকে কেটে কুটে যদি সিম্পল করি, ছোট করি, দেখো 4 এবং 6-এর মধ্যে কমন সংখ্যা যেটা সেটা আছে কি 2। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে যদি আমি কাটাকুটি করি তাহলে আমাদের হয়ে যাবে 2:3, কারণ 4কে 2 দিয়ে কাটলে 2 হয় আর 6কে 2 দিয়ে কাটলে 3 হয়। একইভাবে 8 এবং 12-এর মধ্যে কমন সংখ্যা 4 দিয়ে কেটে দিলে এটাও হয়ে যাবে দেখো 2:3। 4 দিয়ে 8কে কাটলে 2, 4 দিয়ে 12কে কাটলে আমাদের হয়ে যাবে 3। তাহলে দেখো দুটো অনুপাত দেখো সেম চলে এসেছে। যখন এরকম দুটো অনুপাত সেম হয়ে যায় তখন এই যে সংখ্যাগুলো ছিল 4:6 আর 8:12, এরা সমানুপাতে রয়েছে, মানে মাঝখানে আমাদের ডবল ইস্টু দিয়ে দিতে হয়। যে ডবল ইস্টুটা দিয়েছি সেটাই হলো সমানুপাতের চিহ্ন। ঠিক আছে? তো মানে দুটো অনুপাত আমার সমান হলো, তার মানে এই যে চারটি সংখ্যা আছে 4, 6, 8 এবং 12, এরা সমানুপাতে রয়েছে বলা যেতে পারে বা বলা হয়। এই যে চারটি সংখ্যা রয়েছে 4, 6 এবং 8 এবং 12, এদেরকে প্রত্যেককে আলাদা আলাদা করে আমরা বলি সমানুপাতি। এদের মধ্যে 4 সবার আগে রয়েছে, এটাকে বলা হয় প্রথম সমানুপাতি, তারপরে 6 দ্বিতীয়, 8 হলো তৃতীয় সমানুপাতি এবং 12 হচ্ছে চতুর্থ সমানুপাতি। বা আরেকভাবে বলা যায় 4 এবং 12কে বলা হয় হচ্ছে প্রান্তীয় সমানুপাতি, মানে যেহেতু ধারে রয়েছে। আর 6 এবং 8কে বলা হয় মধ্য সমানুপাতি, যেহেতু এরা মাঝে রয়েছে। এরপরে এই সমানুপাতি চেক করা আরও একটা সহজ নিয়ম আছে কি, যে আমাদের যদি প্রান্তের যে দুটো পদকে যদি গুণ করে দিই, দেখো এখানে প্রান্তের পদ দুটোকে গুণ করলে কত হবে, 4 × 12 যদি করো 48, এবং মাঝের দুটো পদকে যদি গুণ করে দেখো 6 × 8, এটা হচ্ছে 48। যদি প্রান্তীয় পদের গুণফল এবং মধ্য পদের গুণফল যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি যে এই যে চারটি পদ এরা সমানুপাতে আছে। এটা হচ্ছে একটা শর্টকাট মেথড। ঠিক আছে? তাহলে এবার দেখো একটা নেক্সট একটা আমি কোশ্চেন সলভ করা। এবার দেওয়া আছে 8x 5yz 40qx এবং 25qyz সমানুপাতে আছে কি না। তাহলে আমরা কি একটু জানলাম যে প্রথমটার সঙ্গে লাস্টের গুণফল এবং মাঝের দুটো যদি গুণফল সেম হয়ে যায়, মানে প্রান্তীয় পদের গুণফল, প্রান্তীয় পদ মানে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণফল, এবং মধ্যপদ মানে দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফল যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা বলছি সমানুপাতে আছে। তাহলে দেখো প্রান্তীয় পদ মানে এখানে 8x, তার সঙ্গে গুণ যদি করে দিই 25qyz, তাহলে কত হবে 8 × 25 করলে কত হয় 200, আর এখানে কিউ, এখানে এক্স, ওয়াই এবং জেড, এটা হলো। এবং মাঝের দুটো পদ যেটা রয়েছে 5yz × 40qx, এই দুটোকে যদি গুণ করি দেখো 40 × 5 করলে 200, এখানে কিউ এক্স ওয়াই জেড হচ্ছে। যেহেতু দেখো দুটো ভ্যালু সেম হয়ে গেল তাহলে আমরা বলতে পারি যে এই পদগুলো সমানুপাতে রয়েছে। অথবা আমরা এটাকে লিখতে পারি এইভাবে 8x = 5yz ডবল ইস্টু সমানুপাতের চিহ্ন 40qx = 25qyz। ওকে, অথবা তোমরা প্রথম দুটো এবং পরের দুটোকে নিয়ে অনুপাত চেক করবে, দেখবে দুটোর অনুপাত সমান হচ্ছে। এটাভাবে আমরা চেক করতে পারি। এরপরে চলে আসি নেক্সট কোশ্চেন, যেগুলো পরীক্ষা তোমাদের এসে থাকে। দেওয়া আছে 6:x ডবল ইস্টু মানে ওখানে বলেই দিয়েছে এরা সমানুপাতে আছে, তাহলে বলেছে এক্সের মান কত হবে। তাহলে আমরা যেহেতু বলে দিয়েছে এটা সমানুপাতে আছে, ডবল ইস্টু আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমি বলতে পারি যে প্রথম গুণ শেষেরটা মানে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ ইকুয়াল টু মাঝের দুটো পদ মানে এক্স ইন্টু 2। ঠিক আছে? তো দেখো এখানে 2 এর সঙ্গে আমি যদি 6কে কাটি তাহলে 3 হবে। তাহলে এবারে পড়ে থাকলো এক্সটা আমি এপাশে লিখছি, আর 3 দিয়ে 13কে গুণ করে হয়ে যায় 3 × 13 = 39, মানে এক্সের মান হয়ে যাচ্ছে 39। দেখো আরবার বলি, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ ইকুয়াল টু মাঝের দুটোর গুণফল।
এবার দুপাশে যখন আমি ইকুয়াল করলাম, কারণ সমানুপাতে থাকলে আমরা জানি এটা হলো প্রান্তীয় পদের গুণফল সমান মধ্যপদের গুণফল হয়। এখান থেকে আমি এক্সের মান পেয়ে গেলাম কত, সি নম্বর অপশানটা। একইভাবে আর একটা অঙ্ক এখানে দিয়ে দিয়েছি, দেখো এখানে 8:y = 2:21, এরা সমানুপাতে রয়েছে কারণ মাঝখানে ডবল ইস্টু আছে, তাহলে y এর মান কত হবে? তাহলে আমরা আবার একই রকম করতে পারি যে কি মাঝের দুটোর গুণফল মানে y × 2 = কি 8 × 21, মাঝের পদগুলোর গুণফল সমান প্রান্তীয় পদের গুণফল। এটা থেকে তোমরা যদি ক্যালকুলেশন করে কাটাকুটি করে y এর মানটা কত হবে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। বলেছে দেখো 6, 9, 12 এর চতুর্থ সমানুপাতি, দেখো মানে 4 নাম্বার পদটা আমাদের দেওয়া নেই। তাহলে প্রথমটা কত 6, তারপরটা কত 9, তারপরটা কত 12, শেষেরটা দেওয়া নেই, সেটাকে আমি x ধরে নিই। যেহেতু এরা সমানুপাতে আছে, কি করে বুঝলাম? কারণ এরা সমানুপাতি বলেছে। সমানুপাতি মানে সমানুপাতের প্রত্যেকটা পদকে আমরা সমানুপাতি বলি। তাহলে সমানুপাতে আছে তবেই না ওদেরকে নাম দেওয়া হয়েছে সমানুপাতি। তাহলে আমাদের লাস্ট পদটা কত বের করতে হবে। আমরা কি জানি? প্রথমটা ইন্টু শেষেরটা মানে 6 × x = মাঝের দুটোর গুণফল 9 × 12। এবার দেখো 6 দিয়ে আমি যদি 12কে যদি কেটে দিই তাহলে 2 হবে, তাহলে এখানে x থাকলো, এদিকে 9 আর 2 গুণ করলে 18 হবে। 18 মানে দেখো ডি নম্বর অপশন। খুব সহজ অঙ্ক, অথচ পরীক্ষায় কিন্তু আসে। একইভাবে আর একটা সংখ্যা এখানে দিয়ে দিয়েছি, এর হলো চতুর্থ সমানুপাতি বা লাস্ট পদটা কত সেটা তোমরা বের করে কমেন্ট বক্সের অ্যান্সারটা জানাও। তারপর চলে আসছি নেক্সট কোশ্চেনটাতে। এই অঙ্কটা তোমাদের কিন্তু নার্সিংয়ে প্রিভিয়াস ইয়ার্সে অনেকবার এসেছে, এই টাইপের কোশ্চেন, সংখ্যা চেঞ্জ করে বা এই অঙ্কটাই এসেছে, ঠিক আছে তো? দেখো এখানে কোশ্চেনটা কী বলেছে যে 2, 4, 6, 10 এরা কিন্তু সমানুপাতে নেই। দেখো ভালো করে, প্রথমটার সঙ্গে লাস্টেরটা গুণ করলে কত হচ্ছে 2 × 10 মানে 20, আর মাঝের দুটো গুণ করলে কত হচ্ছে 4 × 6 মানে 24। তাহলে যেহেতু মিলছে না, এরা কিন্তু সমানুপাতে নেই, তাহলে বলেছে প্রত্যেকটা পদের সঙ্গে আমি কত যোগ করলে এরা সমানুপাতে আসবে বা হবে। তো তার জন্য একটা খুব সহজ একটা ট্রিক্স, দেখো যে সংখ্যাটা যোগ করতে হবে সেটা যদি আমি এক্স ভাবি মনে মনে, তাহলে এই যে এক্সের মান হবে একইভাবে প্রথম গুণ শেষ মানে 2 × 10 মাইনাস মাঝের দুটোর গুণফল 4 × 6 ডিভাইডেড বাই, দেখো এখানে প্রথমটার সঙ্গে শেষটা কী করেছিলাম গুণ করেছিলাম, এই দুটো এবার যোগ করব 2 × 10 মাইনাস এই দুটো যেহেতু গুণ করেছিলাম সেই দুটোকে এবার নিচে আমি এখানে যোগ করব, ঠিক আছে তো? এটাকে যদি ক্যালকুলেশন করি, দেখো এর মাঝখানে একটা মড দিয়ে দেবো। মড মানে নেগেটিভ সাইন থাকলেও আমাদের উত্তরটা যেন পজিটিভ হয়। তাহলে 2 × 10 করলে এখানে হয়ে যাবে 20 মাইনাস 4 × 6 করলে যাবে 24 ডিভাইডেড বাই 10 আর 2 যদি যোগ করি 12 হবে, 6 আর 4 যদি যোগ করি 10 হবে, ঠিক আছে তো? এটাকে ক্যালকুলেশন করে দেখো উপরে হচ্ছে -4 আর নিচে হচ্ছে কত 2। দেখো কাটাকুটি করলে আমাদের এই মডের ভিতরে কিন্তু 4কে যদি 2 দিয়ে ভাগ করি -2 হবে। আর এই মড দেওয়ার অর্থ হচ্ছে আমার মাইনাসটাকে আমি নেব না। মডিউলাস ভ্যালু মানে হচ্ছে চিহ্ন ছাড়া মান বা পজিটিভ মান বলতে পারি, এর ভ্যালু হয়ে যাবে 2, মানে এ নম্বর অপশানটা। মড দেওয়ার অর্থটা মানে আমাদের যদি ওই ক্যালকুলেশন করে নেগেটিভ আসে তাহলে সেই নেগেটিভ সাইনটাকে আমি নেব না, মডের অর্থ হলো এটাই। এবার নিয়মটা আরেকবার বলে দিই, প্রথমটার সঙ্গে শেষেরটার গুণ মাইনাস মাঝের দুটোর গুণ। এবার যে দুটো পদ গুণ করেছিলাম 2 আর 10 সেই ঠিকই একই কাজ, কিন্তু এখানে নিচে এবার কী করব যোগ করব। একইভাবে এখানে নিচে কী করবো এই দুটোকে যোগ করব, ঠিক আছে তো? আর মাঝে থাকবে আমাদের মাইনাস, ঠিক আছে তো? তাহলে উপরে 10 আর 2 গুণ করে 20 হয়ে গেল, উপরে 4 × 24 হলো, 10 আর 2 যোগ করে নিচে 12 হলো, আর 6 আর 4 যোগ করে হয়ে গেল 10। এর ক্যালকুলেশন করে আসলো মডের ভিতর -2। এবার আমি মাইনাসটাকে অ্যাভয়েড করবো, যেহেতু মড আছে তার মানে অ্যান্সার হয়ে যাবে 2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই অঙ্কটা তোমরা ডিটেল যদি করতে চাও তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, অনেক টাইম লেগে যাবে। এই মেথডের দ্বারাই কিন্তু তোমরা সহজে এক ঝটকায় অ্যাট এ গ্ল্যান্স অঙ্কটা কিন্তু উত্তরটা দিতে পারবে। একই রকম এখানে আরেকটা হোমওয়ার্ক প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দিয়েছি, অবশ্যই এটা করবে, করে কমেন্ট বক্সে অ্যান্সারটা কত হচ্ছে জানাবে, ঠিক আছে তো? প্রথমটার সঙ্গে লাস্টেরটার গুণ মাইনাস মাঝের দুটোর গুণ ডিভাইডেড বাই প্রথমটার সঙ্গে লাস্টের যোগ মাইনাস মাঝের দুটোর যোগ, ঠিক আছে তো? তারপরে ক্যালকুলেশন করে যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভটাকে তোমরা নেবে না, ঠিক আছে? তারপর চলে আসছি নেক্সট কোশ্চেনটাতে। দেখো কী বলেছে 1/12 এবং 1/75 এর মধ্য সমানুপাতি। দেখো এখানে 3টে পদ রয়েছে, 3টে পদ যদি আমি এ, একটা এক্স আর একটা বি ধরলাম, যদি এরা সমানুপাতে থাকে তাহলে সবসময় মনে রাখবে মাঝেরটার স্কোয়ার হয়
বাকি দুটোর গুণফল। তিনটে পদ যদি সমানুপাতে থাকে তার নিয়ম। তাহলে এখানে দেখো প্রথম পদ রয়েছে 1/12, শেষের পদ রয়েছে 1/75, মাঝের পদ বা মধ্য সমানুপাতি বা মাঝের পদটাকে যদি আমি এক্স ধরি তাহলে আমাদের কী হবে 1/12, এক্স, 1/75। বলেছে যে মাঝের পদ যেটা এক্স তার মান কত হবে। একটু আগে আমরা কি জানলাম যে তিনটে পদ যদি সমানুপাতে থাকে তাহলে মাঝেরটা স্কোয়ার বাকি দুটো গুণফল হয়। তাহলে এখানে মাঝে রয়েছে যেহেতু এক্স, তাহলে এক্সের স্কোয়ার হয়ে যাবে আমাদের বাকি দুটোর গুণফল, মানে হচ্ছে 1/12 ইন্টু 1/75। ঠিক আছে, দেখো এখানে এই যে 1/12 আর 1/75 এই দুটোকে যদি আমি গুণ করে দিই তাহলে উপর উপর গুণ করলে 1 হবে, আর 75 আর 12 গুণ করলে হয়ে যায় 900। তাহলে আমি যদি বর্গমূল করি, এইখানে এক্সের মান দরকার, তাহলে ওই পারে যায় বর্গমূল হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে 1/900 বর্গমূল কত হবে? 1-এর বর্গমূল 1 হয়, 900 বর্গমূল 9-এর বর্গমূল 3, আর দুটো সংখ্যার থেকে এখানে একটা সংখ্যা নিয়ে যায়, মানে 1/30। 900 বর্গমূল 30, 1-এর বর্গমূল 1, মানে 1/30 হয়ে যাবে। ডি নম্বর অপশানটা হচ্ছে কারেক্ট। একইভাবে এখানে আর একটা সংখ্যা দিয়ে দিয়েছি, দেখো এক্স ওয়াই স্কোয়ার এক্স জেড স্কোয়ারের মধ্য সমানুপাতি। এখানে দেখো যেহেতু এখানে এক্স ওরা ইউজ করেছে এই জন্য মাঝের সমানুপাতিটাকে তোমরা এক্স ধরবে না, এবার পি এম আলাদা কিছু ধরবে, এ। ঠিক আছে তো, এই মধ্য সমানুপাতিটাকে এ ধরে নেবে, এর মাঝের সংখ্যাটাকে। তাহলে মাঝেরটার স্কোয়ার বাকি দুটোর গুণফল করে দিয়ে ওখান থেকে এর মানটা তোমরা বের করে কমেন্ট বক্সের অ্যান্সারটা জানাবে, অ্যান্সারটা আমাদের কী হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক। তারপরে চলে আসছি নেক্সট কোশ্চেনটাতে। এখানেও দেখো তিনটে সংখ্যা রয়েছে, একটা 8, 12 আর তৃতীয় সমানুপাতি, মানে শেষেরটা আমাদের বের করতে বলেছে। তৃতীয় সমানুপাতি মানে শেষে 3 এক্সট্রা ধরতে হবে, মধ্য সমানুপাতি মানে মাঝখানে আমাদের এক্সট্রা ধরতে হবে। এবার একই নিয়ম, মধ্য সমানুপাতি তিনটি যদি আমাদের পদ সমানুপাতে থাকে তাহলে মাঝেরটার স্কোয়ার যেটা হয়ে যায় বাকি দুটোর গুণফল। এখানে মাঝের যেহেতু 12 রয়েছে তাহলে 12-এর স্কোয়ার। এবার দেখো 8 ইন্টু এক্সটাকে এখানে রাখলাম 12-এর স্কোয়ার, মানে কি 12 গুণ 12। ঠিক আছে তো, এই 8-এর মধ্যে একটা 4 রয়েছে, তাহলে 4 দিয়ে কাটলে এখানে কত হবে? এখানে 2 হবে। এই 4 দিয়ে 12কে কাটলে এখানে 3 হবে। এই 2 দিয়ে যদি আমি এই 12কে কাটি তাহলে কত হবে? 6 হবে। তাহলে এখানে এক্স ইকুয়াল টু 3 6 হয়ে গেল 18। তাহলে 18 কোথায় আছে? বি নম্বর অপশানে রয়েছে 18, তার মানে বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তিনটি পদ যদি সমানুপাতে থাকে তাহলে মাঝের পদটাকে বলা হয় মধ্য সমানুপাতি, আর শেষের দুটোকে বলা হয় হচ্ছে প্রান্তীয় সমানুপাতি। তাহলে তিনটি পদের ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে মাঝেরটার স্কোয়ার বাকি দুটোর গুণফল। এবার 4টা যদি পদ আমাদের সমানুপাতে থাকে তাহলে নিয়ম হচ্ছে প্রথমটার সঙ্গে লাস্টেরটার গুণ সমান মাঝের দুটোর গুণ। এই যে নিয়মটা আছে এটা জানলেই কিন্তু সমস্ত অঙ্ক তোমরা কিন্তু সহজে করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটি আমাদের এই অবধি। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কোনো রকম কোশ্চেন থেকে থাকলে সেটাও জানিয়ে দেবে। তাহলে আজকের ক্লাসটি এই অবধি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে অ্যান্ড বাই বাই।